নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো আমাদের এইখানের মার্কেট, মানে বাঙালি মার্কেট। তাই দেখুন আমাদের এইখানে কি কি পাওয়া যায়। এখানে সব রকমের সবজি পাওয়া যায়। এখানে কলকাতা থেকে আসে, ননিতালের থেকে আসে। এক সাইডে দেখেন কিরানা সামান, এইখানে সব কিছুই পাওয়া যায়। রান্নার সব সামান পাওয়া যায় এখানে। খেজুরের গুড় আছে, যে এখানে শুটকি মাছ আছে, এইখানে বিভিন্ন ধরনের মশলা আছে, কাসুন্দি আছে। এই দেখেন খেজুরের রস, এখানে ডাব্বা ভরা খেজুরের রস এগুলি। আর কত করে খেজুরের গুড়? আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে চালের গুঁড়ি। এখন শীতের টাইম, পিঠা খাবে সবাই। পিঠা খাওয়ার জন্য এখানে দেখেন খেজুরের গুড়। এখানে রসওয়ালা খেজুরের গুঁড়ো আছে, পাটলিওয়ালাও আছে, আর এইখানে আছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি একটা কত করে? এটা 70 আর এটা 40। 80 মাছ নিয়ে আগে। আর এই সাইডে আছে মুড়ি, চিড়া, আর এই দেখেন কটবেল, নারকেল, আর এই যে গন্ধরা আছে, লেবু আছে, তেঁতুল আছে, আর পুঁই শাকের পুটুলি। এই যে দেখেন সবই পাওয়া যায় লগভগ এখানে বাঙালি মার্কেট। এটা গোবিন্দপুরি মার্কেট। এই যে কালকে যে এক্সটেনশন গোবিন্দপুরির মার্কেট, এইটা 104 টাকা। এই দেখেন বকফুল। বাবা, আমাদের গাছে কত বকফুল। আমাদের সব রকমের সবজি পাওয়া যায় এখানে। এই দেখেন মুড়ি, তেঁতুল, কটবেল, নারকেল। এখানে শাক, বিভিন্ন রকমের শাক। না, আধা কিলোই করেন, বেশি দেবেন না। এখান থেকে আমি লাল শাক নিয়ে নিয়েছি। এই দিদি গুড় দিল, দেখো মা। শাঁস দিদি, শাঁস কত করে হবে? না দেখি না, একটু দেখান না আমাকে। শাঁস তোমার আছে, লাগলে নিয়ে যাব পরে। আমি দেখাবো না, তাহলে কেউ আসবে। এখন দেখেন মাছ, এখানে চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, নানান রকমের মাছ আছে এখানে। মাছই মাছ। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে। কি কি মাছ আছে দাদা? দাদাটা বলতেছে ভিডিও করছো, ভিডিও করো। হ্যাঁ না, এখান থেকে মাছ নিয়ে নিয়েছি আমি। এই দেখুন নানান রকমের, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখান থেকে আমি মাছ নিয়ে এনেছি। এখন আমি ঘরে চলে আসছি, আপনাদের দেখাবো আমি কি কি নিয়ে আসছি। বন্ধুরা, বাড়ি এসে দেখেছি কি একটা জিনিস আমার ছুটে গেছে দোকানে। টক পালং শাক নিয়ে আসছিলাম, সেটা দোকানেই তা ছুটে গেছে। এই যে মূলো নিয়ে আসছি, লাল মূলো, গাটগোবি, যেটা ওলকপি বলে। এই দেখুন, এই যে ওলকপি নিয়ে আসছি। একটা জিনিস আমার আফসোস থেকে গেছে, কি দোকানে রেখে আসছি, আমি ভুলে গেছিলাম। টক পালং শাক নিয়েছিলাম আমি, তো ওই দোকানেই রেখে আসছি। নিয়ে আসছি আরও টমাটো নিয়ে আসছি। এই যে ধনে পাতা, এই যে ননিতালের বেগুন। এই বেগুনগুলি খেতে খুব ভালো লাগে, খুব মিষ্টি বেগুন। তো যখনই যাই তখনই একসাথে আমি মাছ, তরকারি, ফল ফ্রুট নিয়ে ঘরে আসি। এই যে দেখেন লাল শাক, কত সুন্দর লাল শাক। একদম রান্না করলে ভাতগুলি একদম লাল লাল হয়ে যায়। এই যে কুমড়ো, যে দোকান থেকে কুমড়ো কিনেছিলাম সেই দোকানেই টক পালং শাক রেখে আসছি।
আর জানি না কবে যাব, গেছে এখন অনেকটা দূর আছে। এই যে দেখেন বাঙালির সিম, কত সুন্দর চ্যাপ্টা সিম, এগুলি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর নিয়ে আসছে এই দেখেন ওই দিদির দোকান থেকে খেজুরের গুড় নিয়ে আসছি, যেহেতু আজকে ঠান্ডা পড়ে গেছে এখন, তো মাঝে মাঝে কিছু না কিছু আমার বানাতে হবে, পিঠে পায়েস কিছু, তো এই জন্য আমি খেজুরের গুড় নিয়ে আসছি। আর নিয়ে আসছি তিন প্রকারের মাছ নিয়ে আসছি। আপনাদের দেখাচ্ছি আমি কি কি মাছ নিয়ে আসছি। এই যে দেখেন সবজি দেখেন, এই যে খেজুরের গুড়, টমাটার, বেগুন, কুমড়ো, সিম, লাল শাক, ওলকপি, মূলো, এই তো সবজির ভিতরে সবজি নিয়ে আসছি। এখন আপনাদের আমি দেখাবো আমি কি কি মাছ নিয়ে আসছি। আর আমাদের ওখানে না সব রকমের মাছ পাওয়া যায়। এই যে বড় কাতলা মাছের মাথা নিয়ে আসছি। আমার শাশুড়ি মা একটু মাছের কাটাকুটি মাথা একটু বেশি পছন্দ করে। আর নিয়ে আসছি এখানে ভোলা মাছ নিয়ে আসছি। যে ভোলা মাছগুলি ভাজা খেতে খুবই ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর এই চিংড়ি মাছ নিয়ে আসছি, এটা কচুরলতি দিয়ে বানাবো। এই আজকে আমার বাজার। তা ভিডিওটা অনেকই বড় হয়ে গেছে, আর বড় করব না। তো আপনারা সবাই ভালো থাকুন, আর এইভাবে আমার